ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা সময়কেও থমকে দেয়, কিছু প্রশ্ন যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানও হার মেনে যায়। আর ঠিক এমনই একটি নাম যেটা যুগের পর যুগ ধরে আমাদের কৌতূহল, কল্পনা আর তর্ক বিতর্কের কেন্দ্রে থেকেছে। আটলান্টিস একটি হারিয়ে যাওয়া শহর নয়, বরং একটি হারিয়ে যাওয়া সভ্যতা। এমন একটি জাতি যারা হয়তো আমাদের থেকেও হাজার গুণ উন্নত ছিল, টেকনোলজিতে, চিন্তা শক্তিতে এবং সভ্যতায়। কিন্তু প্রশ্ন হলো, আটলান্টিস কি সত্যিই ছিল, নাকি এটি শুধুই এক কাল্পনিক কাহিনী? প্রথমবার আটলান্টিসের কথা পাওয়া যায় প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখায়। তিনি তার দুটি বিখ্যাত সংলাপ টাইমেওস, ক্রিটিয়াসে উল্লেখ করেন এই বিস্ময়কর শহরের কথা। প্লেটো বলেন, আটলান্টিস ছিল এক অত্যন্ত উন্নত সাম্রাজ্য, জল, স্থল ও আকাশ তিনটিকেই যারা দখলে রেখেছিল। শহরটি গঠিত ছিল গোলাকৃতির জলপথ দিয়ে ঘেরা দ্বীপে, যেখানে ছিল অদ্ভুত সুন্দর প্রাসাদ, বিশাল বিশাল বড় মন্দির, প্রযুক্তির বিস্ময়কর ব্যবহারে গড়া রাস্তা আর স্বর্ণ রূপা মুক্তার গাঁথা দেয়াল। শুধু প্লেটো নন, ইতিহাসের বিভিন্ন সময়ে কবি, দার্শনিক ও বিজ্ঞানীরা এই হারানো শহরের কথা উল্লেখ করেছেন। জার্মান দার্শনিক শোপেনহাওয়ার বলেছিলেন, আটলান্টিস যদি একটি কল্পনা হয়, তবে কল্পনাই আমাদের বাস্তবতাকে হার মানিয়ে দিয়েছে। জুল ভার্নের উপন্যাসে পর্যন্ত উঠে এসেছে এর অস্তিত্ব। এমনকি আধুনিক যুগের গবেষকরাও অগণিত ডকুমেন্ট, স্যাটেলাইট ছবি আর সাগরতল খুঁড়ে এর প্রমাণ খুঁজেছেন। কিন্তু প্রশ্ন একটাই, আটলান্টিস কোথায় ছিল? অনেকে বলেন আটলান্টিস ছিল আটলান্টিক মহাসাগরের গভীরে, ইউরোপ আর আমেরিকার মাঝামাঝি কোনো এক সময়কার দ্বীপ। আবার কেউ বলেন এটি ছিল মধ্যপ্রাচ্যের কাছে সাহারা মরুভূমি অঞ্চলে, আজ যেটিকে আমরা রিচেট স্ট্রাকচার বা আই অব দ্য সাহারা নামে চিনি। আবার কেউ বলে অ্যান্টার্কটিকার বরফের নিচেই আটলান্টিস ঘুমিয়ে আছে সময়ের অপেক্ষায়। কিন্তু কেন বলা হয় এই জাতি আমাদের থেকেও উন্নত ছিল? কারণ প্লেটোর বর্ণনায় দেখা যায় আটলান্টিসবাসীরা ফ্লাইং শিপ, শক্তিশালী ক্রিস্টাল টেকনোলজি, ওয়্যারলেস এনার্জি, এমনকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পর্যন্ত জানত, যা আজকের আধুনিক বিজ্ঞানও পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। তারা পরিবেশ বান্ধব উন্নয়ন করত, ছিল সমুদ্রতল ভেদ করার ক্ষমতা, বিশাল আকারের শক্তিশালী অস্ত্র এবং এমন কিছু যন্ত্র যেগুলো সময়ের ধারণাকেও অতিক্রম করতে পারত। তবে কিভাবে ধ্বংস হলো এই মহান সভ্যতা? প্লেটো বলেছিলেন, অহংকার আর শক্তির অপব্যবহারই ছিল তাদের পতনের মূল কারণ। ঈশ্বর রুষ্ট হন, এক রাতে প্রবল ভূমিকম্প, ভয়াবহ আগ্নেয়গিরির উদগীরণ ও সুনামির ধাক্কায় পুরো শহর, পুরো দ্বীপ সমুদ্রের গহ্বরে তলিয়ে যায়। মুহূর্তেই হারিয়ে যায় হাজার বছরের প্রযুক্তি, ইতিহাস আর সংস্কৃতি, এবং জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের আটলান্টিস। আজ আমরা বসবাস করছি আধুনিক সভ্যতায়, তবু কোথাও না কোথাও আমাদের মন এখনো আটকে আছে সেই হারিয়ে যাওয়া শহরের দিকে। হয়তো একদিন আমরা আবিষ্কার করব আটলান্টিস সত্যি বাস্তব ছিল। হয়তো আমরা শিখব সেই ভুলগুলো যা এক উন্নত জাতিকে শেষ করে দিয়েছিল। আটলান্টিস কেবল একটি শহর নয়, এটি এক প্রতীক। মানব সভ্যতা যতই এগিয়ে যাক, যদি অহংকার আর লোভ আমাদের গ্রাস করে, তবে আটলান্টিসের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। তাই শিখি, স্মরণ করি আর গড়ে তুলি এমন এক সভ্যতা যা হারিয়ে যাবে না কোনো ইতিহাসে। এই রহস্য যাত্রা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। রহস্য, ইতিহাস আর জ্ঞান নতুন এক চোখে দেখতে থাকুন।